হ্যালো, বিটকয়েন কলকাতা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাদের জানাই আদাব। সো বিটকয়েন কলকাতা চ্যানেলটি মূলত ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনের আপডেটের রেগুলার ভিডিও আপলোড হওয়ার কথা ছিল। রিসেন্টলি রমাদান এবং ঈদ বিভিন্ন কারণে রেগুলার ভিডিও দেওয়া হয় নাই। আশা করি এবার থেকে আবার প্রতিনিয়ত ভিডিও পাবেন। সো ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন মার্কেটের রেগুলার আপডেট পেতে বিটকয়েন কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিন। সো আজকের ভিডিওতে অনেকগুলো টপিকস রয়েছে মার্কেট আপডেটের। সো আজকের মার্কেটের নিউজের উল্লেখযোগ্য কিছু নিউজ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিবা বার্ন। তো শিবা কিন্তু অলরেডি $500 বিলিয়নের মতো কিন্তু তাদের ডেট ওয়ালেটে লক হয়েছে, যেটাকে আমরা বার্ন হিসাবে বলতে পারি। এটি একটি শিবা ইনুর জন্য হিউজ হিউজ হিউজ। তো শিবা ইনু অলওয়েজ বলে থাকি আমরা লং টার্ম পারপাসে হোল্ড করে থাকি। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগেও কতটা শিবা ইনু বার্ন হয়েছে, এখানে সেগুলোর লিস্ট রয়েছে। তো শিবা ইনু অলওয়েজ আমরা লং টার্ম হোল্ড করব। সো ডজ কয়েনের একটা নতুন নিউজ আজকে মার্কেটে এসেছে। দেখতে পাচ্ছেন 455 মিলিয়ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্যান নাও অ্যাকসেপ্ট ডজকয়েন ইউজিং দ্য ও কমার্স। সো ডজকয়েন পৃথিবীর প্রায় 455 মিলিয়ন ওয়েবসাইট ডজকয়েন এখন পেমেন্ট গেটওয়ে হিসাবে অ্যাকসেপ্ট করেছে। এটি ডজকয়েনের জন্য খুবই একটা গুড নিউজ। ডজকয়েনও লং টার্ম হোল্ড পারপাসে আপনি অল্প কিছু নিতে পারেন। সো আরেকটি নিউজ হচ্ছে এনএফটি মার্কেট প্লেস। এনএফটি কিন্তু গত 4 মান্থে প্রায় $46 বিলিয়ন কিন্তু মার্কেটে এসেছে এনএফটি মার্কেট প্লেসে। এটি একটি এনএফটি লাভারদের জন্য হিউজ। তো এনএফটি নিয়ে বিস্তারিত আরও যদি আপনারা জানতে চান ইনকাম কিভাবে করবেন সেটি কমেন্ট করে জানান, সেই নিয়েও আমি নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। সো স্টেবল কয়েন ইউএসডিটি অথবা বিইউএসডি অথবা ইউএসডিসি স্টেবল কয়েন নিয়ে একটা হট নিউজ মার্কেটে ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন দ্য ইউনাইটেড স্টেটস টার্ন ইনটু অ্যাটেনশন টু স্টেবল কয়েন রেগুলেশন। তো স্টেবল কয়েন কিন্তু রেগুলেশন করতে যাচ্ছে আমেরিকা। এই ক্ষেত্রে ইউএসডিটি কিছুটা ঝুঁকিতে থাকতে পারে, কারণ আমেরিকা চাইবে ইউএসডিসি কয়েনটাকে তারা সারা বিশ্বে স্টেবল কয়েন হিসাবে প্রতিষ্ঠিত করতে, যেন আমেরিকান রাজত্ব সারা বিশ্বে বিরাজ করে ক্রিপ্টোকারেন্সি সেক্টরে। এখানে দেখতে পাচ্ছেন জো বাইডেন কিন্তু সাইন করেছে 1.2 ট্রিলিয়ন বিল ক্রিপ্টোকারেন্সি। এটি 2021 সালে হয়েছিল, আমরা সবাই জানি। সো এখানে উনি ইউএসডিসি স্টেবল কয়েন আমেরিকান ভিত্তিক যেটা, সেটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য সিবিডিসি যে তাদের একটা বোর্ড রয়েছে, যেটার আমরা শর্ট নাম সিবিডিসি এবং মেইন নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা রেগুলেশন করে থাকে, ল মেক করে থাকে আমেরিকান। তারা কিন্তু স্টেবল কয়েনে একটা সিদ্ধান্ত পৌঁছাতে যাচ্ছে খুব শীঘ্রই। কোন স্টেবল কয়েনটা সারা বিশ্ব লিডিং দিবে, কিভাবে অ্যালগরিদমগুলো কাজ করবে, কে কতটা স্টেবল কয়েন হোল্ড করতে পারবে, সেটার এগেনিস্টে কতটা ব্যাকআপ রাখবে, এই নিয়ে বিস্তারিত এই বিলটি পাস হতে যাচ্ছে। সো টিআরএক্স নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে ইউটিউব বাইতে। টিআরএক্সের কিন্তু একটা ভালো নিউজ। টিআরএক্সের যে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন, সেখানে টিআরএক্সের প্রায় $38 মিলিয়ন বাই হয়েছে। টিআরএক্সের ইউএসডিডি কয়েন যে তাদের স্টেবল কয়েন, এটি টিআরএক্সের একটা ভালো নিউজ। সো বিটকয়েনের এখানে একটা নিউজ দেখতে পাচ্ছেন, যখন 36,000 বিটকয়েন এসেছে, কালকে 34,000ও এসেছিল। তো বিটকয়েনের কিন্তু সেল অফ হয়ে গিয়েছে। শর্ট টার্ম হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু বিটকয়েন হোল্ডে রেখেছে, সেলটা তারা অফ করার কারণে বিটকয়েন নাও সাইডওয়ে মার্কেটে চলছে। তো বিটকয়েন যেহেতু ইউজার, লং টার্ম ইউজার, শর্ট টার্ম ইউজার সবাই কিন্তু তারা লং টার্ম পারপাসে হোল্ড করছে, এটি একটা বিটকয়েনের জন্য ভালো দিক। সো এই ছিল মার্কেটের আজকের উল্লেখযোগ্য নিউজ। এখন আমরা বিটকয়েন অ্যানালাইসিসে ফোকাস দিব। বিটকয়েন অ্যানালাইসিসের আগে ফার্স্ট অফ অল আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি। আমরা অলওয়েজ কিন্তু ফিয়ারে আসলে বাই করব, গ্রিডে সেল করবো, এটি একটা সহজ হিসাব। তো বর্তমানে 18 রয়েছে ফিয়ার, এক্সট্রিম ফিয়ার। তো বিটকয়েন লং হোল্ডারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে গতকালকে বিটফিনিক্সে দেখতে পাচ্ছেন হঠাৎ করে। সো এটি একটা ভালো দিক বিটকয়েন লং হোল্ডারের জন্য। তো বিটকয়েনে যদি আমরা কারেন্ট অ্যানালাইসিস করি, বিটকয়েন বর্তমানে 34,500-তে রয়েছে। এখান থেকে পরবর্তীতে আমাদের .4-এ যাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এটি 36 থেকে 37,000 আবার যাবে। সেখান থেকে আবার কারেকশন হয়, এটি 30,600 থেকে 29,800-তে আসার পসিবিলিটি থেকে যায় এখনও। বিটকয়েনে যদি আমরা উইকলি অ্যানালাইসিস করি, উইকলি দেখতে পাচ্ছেন বিটকয়েন দারুণ একটা ট্রায়াঙ্গেল পজিশন ক্রিয়েট করার পর আপ হয়েছে, আবার বর্তমানে একটা ট্রায়াঙ্গেল পজিশন ক্রিয়েট করছে এবং ট্রায়াঙ্গেল পজিশনের ডাউন ট্রেডের যে ডাউন লাইন রয়েছে সাপোর্ট, সেখানে টাচ করছে, এখান থেকে আপ হতে পারে।
ভিডিও শেষে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, আপনি যদি বিটকয়েন কলকাতা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন এখনই জয়েন করে নিন। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এই চ্যানেলে ফ্রি সিগন্যাল, মার্কেট আপডেট, এভরিথিং ফ্রিতে পাবেন। এবং ক্রিপ্টোকারেন্সি সেক্টরটাকে যারা প্রফেশন হিসাবে নিতে চান, কমপ্লিটলি প্রফেশন হিসাবে ভালোভাবে কাজ শিখে আমাদের কাছ থেকে আপনি এই মার্কেটে আসতে পারেন এবং লাইফ টাইম ইনকাম করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।